হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের হোম মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ডকুমেন্টটি ওপেন করে নিই। গত পর্বের ভিডিওগুলোতে আমরা হোম মেনুর ক্লিপবোর্ড অপশনটিতে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার এগুলো শিখেছিলাম। এরপর ফন্ট মেনু থেকে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, ক্লিয়ার অল ফরম্যাটিং, চেঞ্জ কেস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা শিখেছিলাম। আজকে আমরা হোম মেনু থেকে আরও একটি গুরুত্বপূর্ণ মেনুর আলোচনা করব, সেটি হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের প্রথম যে অংশটি আমরা শিখব সেটি হলো অ্যালাইন লেফট। তো অ্যালাইন লেফটের কাজটি কিভাবে হয় সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা সাধারণত যে প্যারাগ্রাফে লাইনগুলো লিখি এগুলো সাজানোর জন্য বিভিন্ন ফরম্যাট ইউজ করে থাকি। অন্যতম ফরম্যাট হলো অ্যালাইন লেফট। এটা অর্থাৎ অ্যালাইন করা, সাজানো। তো সেটা কিভাবে সাজাই সেটা আমরা দেখব। প্রথমে যে প্যারাগ্রাফটি আপনি সাজাতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি যদি বাম দিক থেকে লাইন বাই লাইন প্রতিটা লাইনের শুরুতে একইভাবে পরবর্তী লাইনগুলো ক্রমান্বয়ে একই স্টাইলে সাজানো যায়, সেই ফরম্যাটটি হলো অ্যালাইন লেফট। অর্থাৎ বাম দিক থেকে প্রত্যেকটা লাইন একটা রেখায় সাজানো হবে। তো সেজন্য আমরা এটিকে সিলেক্ট করে অ্যালাইন লেফটে ক্লিক করব, তাহলে এটা বাম দিক থেকে সোজা হয়ে যাবে। তো দেখে নিই, প্রথমে সোজা হয়ে যাবে। তো দেখে নিই, প্রথমে আমরা সিলেক্ট করে নিব, তারপর বাম দিক থেকে দেখুন ক্লিক করলেই বাম দিক থেকে সোজা হয়ে যাবে। এই যে দেখুন, এটাই হলো অ্যালাইন লেফটের কাজ। এরপর আমরা অ্যালাইন রাইটের কাজটা শিখব। সেমভাবে যে অংশটি আপনি অ্যালাইন রাইট করতে চাচ্ছেন, অর্থাৎ ডান দিকের লেখাগুলো ডান দিক থেকে সোজা থাকবে এবং অন্য পাশে সোজা থাকবে না, সেটি হলো অ্যালাইন রাইটের কাজ। তো সেটি সিলেক্ট করে আপনারা অ্যালাইন রাইট বাটনে ক্লিক করবেন। দেখুন ডান দিক থেকে প্রত্যেকটা লাইন সোজাভাবে সিলেক্ট হয়ে গেছে। এবং আরও একটি অপশন যেটি হচ্ছে সেন্টার, অ্যালাইন সেন্টার। অর্থাৎ আপনার ডান দিক থেকে বাম দিক থেকে দুই দিক থেকেই আপনার সোজা থাকবে না, লেখাগুলো সম্পূর্ণ লেখাটাই সেন্টারে থাকবে, সেটি হচ্ছে অ্যালাইন সেন্টার। তো লেখাটিকে আপনি সিলেক্ট করে নেবেন, তারপর অ্যালাইন সেন্টারে ক্লিক করলেই আপনার লেখাটা সেন্টারে চলে আসবে। দেখুন দুই দিক থেকেই কিন্তু লাইনটি সোজা এখন নেই। তেমনিভাবে আরও একটি প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করে দেখি, অ্যালাইন সেন্টার। দেখুন এরপর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অ্যালাইনমেন্ট দেখব, সেটি হলো আমরা চাচ্ছি দুই দিক থেকেই সোজাভাবে সাজানো যাতে যায় সেটি করার জন্য। তো সেক্ষেত্রে লেখাটিকে সিলেক্ট করে নেবেন, তারপর জাস্টিফাই এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন দুই দিক থেকেই আমাদের লাইনগুলো সোজাভাবে সিলেক্ট হয়ে গেল। সহজে আমরা এই অ্যালাইনমেন্টটা
করতে পারি। তো আরো একবার আমরা চলুন দেখে নিই। প্রথম আমরা অ্যালাইন লেফট দেখব। বাম দিক থেকে কোনো লেখা সোজাসুজিভাবে সাজানোর জন্য আমরা লেখাটিকে সিলেক্ট করে অ্যালাইন লেফটে ক্লিক করব। এরপর দুই দিক থেকে সাজানো থাকবে না, লেখাটি সেন্টারে থাকবে, সেক্ষেত্রে আমরা অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এরপর বাম দিক থেকে সোজা এলোমেলো থাকবে, কিন্তু ডান দিক থেকে সোজা থাকবে, সেক্ষেত্রে অ্যালাইন রাইট। এবং উভয় দিকে সোজা থাকবে, সেক্ষেত্রে অ্যালাইনমেন্টের জাস্টিফাইতে ক্লিক করব। এরপর আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে বুলেটস। তো বুলেটসের কিছু কাজ আমরা একটু দেখে নেই। ধরুন আপনি একটা প্যারাগ্রাফে কয়েকটি পয়েন্ট লিখলেন এবং সেই পয়েন্টগুলো আপনি নাম্বারিং বা বিভিন্ন সাইন দিয়ে সাজাতে চাচ্ছেন। তো সেটা করার জন্য আপনি অতি সহজেই এই সিস্টেমটি ইউজ করে আপনি করতে পারবেন। তো যে লেখাগুলোকে আপনি এরকম পয়েন্ট আকারে সাজাতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেগুলো সিলেক্ট করে এই বুলেটসে ক্লিক করবেন। বুলেটসের এখানে মেনু থেকে আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের। এই সিম্বলগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, যে কোনো একটি। আর এছাড়া আপনি যদি নতুন করে কোনো বুলেট নিতে চান, সেক্ষেত্রে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করবেন। তো আমরা এই অপশনটিকে বেছে নিলাম। দেখুন খুব সহজেই এই প্রত্যেকটাগুলো এই সাইনে চলে আসলো। আমরা যদি এটাকে আবার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে অন্য আরেকটি দিলাম। দেখুন খুব সহজেই এই বুলেটসটা কাজ করলো। এরপর আমরা যদি এই প্রত্যেকটা লাইনকে নাম্বারিং করতে চাই, অর্থাৎ এই সাইনের জায়গায় 1 2 3 অথবা ABC এগুলো যদি করতে চাই, সেক্ষেত্রে এরপরে যে অপশনটি রয়েছে নাম্বারিং, এটিকে আমরা ইউজ করতে পারি। তো সেজন্য নাম্বারিংয়ের কয়েকটি ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো আমরা যেটি ইচ্ছা সেটি ইউজ করতে পারি। এখানে 1 2 3 সিরিয়াল বাই আছে, এবং 1 এর পাশে ডট আছে, এবং 1 এর পাশে ব্র্যাকেট। এগুলো আপনার যেটা প্রয়োজন আপনি সেটিকে নিতে পারেন। এখানে নাম্বার অ্যালাইনমেন্টের কয়েকটি রয়েছে। এছাড়া আপনি যদি নতুন করে কোনো কিছু নিতে চান, সেক্ষেত্রে ডিফাইন নিউ নাম্বারে ক্লিক করবেন। তো আমরা ABC এটাকে নিলাম। দেখুন ABCDE এই কয়েকটি ফরম্যাটে চলে আসলো। এটাকে যদি চেঞ্জ করে আমরা অন্য আরেকটি ফরম্যাটে নিতে চাই, 1 2 3 তে সাপোজ, তাহলে দেখুন 1 2 3 এভাবে করে সাজিয়ে পয়েন্টগুলোকে দেখানো হলো। এরপর মাল্টি লেভেল লিস্ট। আপনি যদি কোনো একটি লেখার পর, কোনো একটি পয়েন্টের পর যদি আপনি আরো এর সাব ক্যাটাগরিতে কিছু পয়েন্ট নিতে চান, তাহলে আপনি এটি ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি কয়েকটি ওয়ার্ড দিচ্ছি। এই ওয়ার্ডগুলোকে আমি যদি নাম্বারিং করতে চাই, সেক্ষেত্রে এগুলো এই পয়েন্টের আন্ডারে সাব নাম্বারিং হবে। সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করে আমাদের যে ফরম্যাটটি চুজ হয় সেই ফরম্যাটটি আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে এটি সিলেক্ট করলাম। দেখুন এই মেনুর আন্ডারে এগুলো সাব মেনু বা পয়েন্ট আকারে দেখানো হলো। এরপর এটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং এটি হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। এটির কাজ চলুন আমরা দেখে নিই। ডিক্রিজ ইনডেন্ট
রাইট দিকে অর্থাৎ ডান দিকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে এটাকে ছোট করে নিচের দিকে নিয়ে আসবে। আর এবং এটাকে ইনক্রিজ করার জন্য এটা বাম দিকে আগের পজিশনে নেওয়ার জন্য এটাকে ইনক্রিজে ক্লিক করলেই আগের মতো অবস্থানে চলে আসবে। এরপর এই লেখাটাকে আমরা প্রত্যেকটা লাইনের পরবর্তী লাইনের যে মাঝখানের যে দূরত্বটা এটাকে বাড়ানোর জন্য আমরা এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংটা ইউজ করব। সেক্ষেত্রে আমাদের নর্মালি স্ট্যান্ডার্ড যেটি আছে সেটি হলো 1.0। এটিকে আমরা প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। দেখুন এই লেখাগুলোর প্রত্যেকটা দুইটা লাইনের মাঝখানের যে দূরত্বটা সেটিকে বাড়িয়ে 2 করার পরে এমন অবস্থা আসলো এবং এটিকে পূর্বের অবস্থায় 1 স্থানেই চলে আসলো। এটি হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্কেপিং এর কাজ। এরপর শর্টটি হলো সাপোজ আপনি কোন একটি নাম্বারিং এর ক্ষেত্রে হোক বা কোন ওয়ার্ড ভিত্তিক হোক, যে কোনো কিছুকে আপনি পয়েন্ট টু পয়েন্ট যদি সাজাতে চান, যদি আপনার এলোমেলো থাকে সেগুলোকে অটোমেটিক্যালি ছোট থেকে বড় করে সাজিয়ে দিবে। দেখুন আমরা একটি উদাহরণ হিসাবে একটি কাজ করে দেখি। ধরুন এখানে কয়েকটি নাম্বার লিখলাম, এগুলোকে আমি চাচ্ছি ছোট থেকে বড় করে সাজাতে। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে নেব, এরপর এই শর্টে ক্লিক করব, এরপর এই শর্টে ক্লিক করব। এখানে দেখুন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আছে, দুইটা জিনিস আছে, একটা ছোট থেকে বড় করা আর একটা বড় থেকে ছোট করা। এবং এখানে নাম্বার ইউজ করতে পারেন, টেক্সট ইউজ করতে পারেন, ডেট ইউজ করতে পারেন, আপনাদের প্রয়োজন অনুসারে এটা শর্ট করে নেবেন। তো এখানে যেহেতু আমরা নাম্বার নিয়ে কাজ করছি সেজন্য নাম্বার থাকবে এবং আমরা সিরিয়াল ভাবে 1 থেকে শুরু করব, ছোট থেকে বড়। সেক্ষেত্রে এই সেটিংটাই ঠিক আছে। তো দেখুন 24, 36, 65, 100 এটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা বর্ডারসের কাজ দেখব। তো বর্ডারের কাজটি মূলত এটা টেবিলের কাজ দিয়েই দেখানো যেতে পারে। প্রথমে একটি টেবিল ড্রয়িং করে নিলাম। এই টেবিলের কোনো একটি সেলকে আমরা যদি হাইড করতে চাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটি ইউজ করতে হবে। যেমন নো বর্ডার দিলে এখান থেকে দেখুন এই বর্ডারগুলো চলে গেল। তো আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে এটি করে নিতে পারি। এছাড়া আপনি বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার যেমনিভাবে আপনার প্রয়োজন হয় সেভাবে করে আপনি সিলেক্ট করে এটি সাজাতে পারেন। আচ্ছা, প্যারাগ্রাফের এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখলাম। এরপর আমরা স্টাইলে কি আছে সেটি দেখব। নরমালি আমরা এই প্যারাগ্রাফটি লেখার পর যে সিস্টেমটা চালু আছে সেটা হচ্ছে এই নরমাল অপশনটিতেই বর্তমানে রয়েছে। এখানে কি স্টাইল আছে, এরই লেখাগুলোর স্টাইলটা এটা নরমালে আছে এবং এটার ফন্ট সাইজ 10.5। এরপরে যেটি আছে সেটিকে দেখার জন্য আমরা লেখাটিকে সিলেক্ট করে এর পরের অপশনের স্টাইলে ক্লিক করব। এখানে আছে ক্যালিব্রি, এই লেখাটা আছে এরিয়ালে এবং ফন্ট সাইজ হচ্ছে 10.5, এটা নরমালি রয়েছে এবং এটার অ্যালাইনমেন্টে রয়েছে অ্যালাইনমেন্ট লেফটে। এরপরে যেটি আছে সেটি দেখব হেডিং 1। এখানে দেখেন, এখানে এই হেডিংটা হালকা ব্লু কালারে আছে এবং এটার ক্যালিব্রি লাইট এবং সাইজ ফন্ট সাইজ 16। তো এভাবে করে আমাদের বিভিন্ন স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলো আমরা প্রয়োজন অনুসারে এখান থেকে সিলেক্ট করে সাজিয়ে নিতে পারি। এর বাইরেও যদি আপনি
নতুন করে কোনো স্টাইল চেঞ্জ করতে চান বা ক্রিয়েট করতে চান, এখান থেকে আমরা সেটিকে চেঞ্জ করে নিতে পারি। এরপর আমরা ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এই এডিটিংয়ের এই কাজগুলো দেখব। আমাদের বিভিন্ন প্যারাগ্রাফে অনেক সময় বিভিন্ন ওয়ার্ড ভুল হয়ে থাকে, তো সেগুলোকে সহজেই বের করার জন্য আমরা সেটিকে খুঁজে বের করার জন্য এই ফাইন্ডটা ইউজ করতে পারি। যেমন ধরুন আমরা এখন অফ এই শব্দটা, এই ওয়ার্ডটা আমরা বের করতে চাচ্ছি যে এখানে কতগুলো অফ লেখা আছে। তো এখানে ফাইন্ডে ক্লিক করবেন এবং অফ লিখে সার্চ দিলেই এই প্যারাগ্রাফে কতগুলো এই ওয়ার্ড আছে সবগুলো দেখাচ্ছে। এটাই হলো ফাইন্ডের কাজ। দেখুন সবগুলো ইয়েলো মার্ক দিয়ে দেখানো হয়েছে। এরপর রিপ্লেসের কাজটা আমরা দেখব। ধরুন কোনো শব্দ আমাদের ভুল হয়েছে, লিখতে ভুল হয়েছে, সেটিকে আমরা সংশোধন করার ক্ষেত্রে আমরা এই রিপ্লেসের কাজটি করতে পারি। তো একটা পেজে যতগুলো ওই ভুল ওয়ার্ড থাকবে প্রত্যেকটাকে সে চেঞ্জ করে দিবে একটি মাত্র ক্লিকে। তো আমরা সেই রিপ্লেসে যাই, রিপ্লেসে গিয়ে এই ওয়ার্ডটা আমরা সার্চ দিই, ফাইন্ড হটে সেটি লিখব এবং রিপ্লেস করব সঠিক ওয়ার্ড দিয়ে, সেটি আমরা লিখব। এরপর আমরা ফাইন্ড নেক্সটে দিলে আমাকে দেখিয়ে দিবে কোথায় কোথায় এই ওয়ার্ডটি আছে। এভাবে করে আমরা যদি রিপ্লেস অল ক্লিক করি তাহলে দেখুন সবগুলোই সংশোধন হয়ে একটা ক্লিকেই সংশোধন হয়ে গেল। এখানে অল ডান, উই মেড 6 রিপ্লেসমেন্টস। তাহলে আমরা ফাইন্ড রিপ্লেসের কাজ দেখলাম। সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যদি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে চান নির্দিষ্ট করে, তখন আপনি সিলেক্টে ক্লিক করবেন। তো আজকে আমরা এই পর্যন্তই। হোম মেনুর প্রত্যেকটি অপশনই আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি মেনু নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্তই। আসসালামু আলাইকুম।